পুরাতন, কিন্তু যে আচরণ করা হচ্ছে এটা দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম প্রতিষ্ঠিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আসলে এমন কোন কৃতিত্ব নাই ব্রিটিশ চালানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের দুটো লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঠে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। গ্যালারির মতো গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, তিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনার তার চেতনা বলে গেছেন, আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা ব্যথা করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান, ওই সুরেন্দ্রনাথ লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন, আমাদের পুরোমাত্রীর আওয়ামী লীগ চেষ্টা করেছে, কিছুই করতে পারে নাই। জনগণের শক্তি, আপনারা একটু মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক বেশি, আরো দেব, আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমরা একজন ভালো করে গৌরব করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বা সীমা লঙ্ঘন কখনো করবো না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি কারখানা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ধরনশীল কারখানা আছে। এইটা অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই কারখানা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের উত্তরসূরি ইচ্ছার বিপক্ষে আসলে মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, সবটাকে সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোন একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার রাজ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প আপনার এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুতা করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা লজ্জা আমি না করতে চাই না। আপনার এখন এখন ঠিক করেন, আবুল কেবল পড়া বন্ধ রাখেন। আমরা বেতন হতে পারেন, উনি নিয়ে যাবো। সুরেন্দ্রবাবু কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান করবে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখন সক্ষম আপনাকে প্রতিরোধ করার জন্য। আমি আবারও বলবো, শান্তি আসবে সকল সমাধান। উগ্রবাদ করে কোন কিছু করতে পারবেন না। বহুবার করছেন, বহু অত্যাচার করছেন, আর না। আপনারা বিতাড়িত জাতি, নিজেদের চেনার চেষ্টা করেন, সুভাষ বসু ভালোবাসেন। মুসলমানদের বলবো, পশ্চিমবঙ্গের আপনারা আন্দোলনে চলে যান, দেখেন সোজা হয়ে যাবে ভারতের ভারতের হিন্দুরা। এটাই এখন একমাত্র পথ। প্রতিবাদ প্রতিহত করুন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আমরা আপনাদের সাথে আছি, আমরা কোনোদিন আর প্রশ্রয় দেব না। ভারতকে প্রশ্রয় দেওয়া আমার মাথায় উঠে, তারা হচ্ছে খারাপ। আমরা মনে করি আমরা রক্ত দিচ্ছি, আর রক্ত দিব, দেশকে সুসংহত করবো এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। দেশটা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি লক্ষ্যমাত্রা অনেক উপরে। আজকে জামাত তিনকে দুজনে মজলুম, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ শিখরে যাব এবং জনগণের প্রত্যাশা পূরণ করবো। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।